শুভ সকাল বন্ধুরা। এই কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর আমাদের সুইমিং পুলের এই অবস্থা। এখন ঘড়ি কাটা বেজে গেছে 5:30টার কাছাকাছি। আর এখান দিয়ে এখন রাস্তাঘাটে তো প্রচণ্ড জল ছিল। আর এই যে সুইমিং পুলে চলে এসেছি, যাবো গিয়ে ড্রেস চেঞ্জ করবো। চলো, সকাল সকাল কোনো কাজ নেই, শুধু ফোন দেখা না? তুই সকাল সকাল ফোন দেখছো? কি আর্জেন্ট জিনিস দেখছো বলো? সাঁতার কি করে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু সকাল সকাল ঢাবলা। আচ্ছা দেখি, তুমি এ করো, সামনে দিয়ে করো, ফোনটা সামনে দিয়ে করো দেখি আগে। হ্যাঁ, আমাদেরকে জব্দ করতে হবে। স্টুডেন্টরা সব চলে এসেছে আর ওখানে অলরেডি কাকুরি দিয়ে আমাদের পুরো গ্রুপ নেমে গেছে। কি গো, স্টুডেন্ট কোথায়? ওই তো দেখ রে। ভেরি গুড মর্নিং। তোমরা আজকে স্টুডেন্ট কোথায়? পেছনে? এখন আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে এখন 1.5 ঘন্টা চলে, তারপর আবার তো সবাই নেমে পড়েছে। এখন আমি এবার ড্রেস চেঞ্জ করে নেবো, করে টোরে তারপর হচ্ছে নামবো। এখন টাইম হয়নি, ওরা আগে আগে নেমে গেছে। আজকে সেটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। সারাদিন জল জমেছে তোমাদের ওখানে? আমাদের নাকি কি জল জমে গেছে। হ্যাঁ, ভাবতে ভালো দেখতে পাচ্ছি, পুরো ঘুরে এসছে দুপাশ করে। জলে জল। তো ক্লাস শেষ হয়ে গেছে আর এখন বেজে গেছে 7:30টার কাছাকাছি। আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, ব্যাক ক্যামেরা করি। এই দেখো, আমাদের সুইমিং পুলেতে এখানে উচ্ছে গাছ লাগিয়েছে আর দেখো করলা হয়েছে। এই দেখো কত করলা, আরও আছে ভেতরে ছোটো 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 হয়েছে। এই দেখো, তারপর নাকি করলা পাতা নাকি এ খাওয়া হয়, বড়া, যদিও খাইনি, যাই হোক। আর এই যে এখন বেরিয়ে যাবো, ওখানে দেখো গাড়িটা পড়ে আছে। আর আমার ধান্য এখানে রয়েছে। আমাদের সুইমিং পুলে অনেক গাছ আছে, অনেক, পুরো গাছে ভর্তি আছে। তো হয়ে গেছে, এবার যাবো তুমি বাজারেতে, বাজার করে ভাবছি একটু মাংস নেবো, তারপর যাব বাড়িতে। চলো বাড়ি যাই, তারপর গিয়ে চাটা খেতে হবে। আর এখন সব ফুল ফাঁকা হয়ে গেছে, আবার বিকেলবেলা। গুড আফটারনুন। ঘড়ি কাটে এখন বেজে গেছে 1:30টা। আর আজকে আমি ক্লাস থেকে আসার পর মেয়ে চলে গেছে কলেজ, কত মাসে চলে গেছে কাজে, মানে সবাইকে জলখাবার করে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আর ডেলিভারি বয় এসেছিল, ও নক করে, তাও আমি ঘুম থেকে উঠিনি। আমি মেয়ে ফোন করাতে তারপর আমি মানে সরবরাহ করে উঠেছি। মানে কি হলো, হট করে মেয়ে দুবার ফোন, মানে এইরকম ঘুমিয়ে গেছে। আর শরীরটা সত্যি খুব খারাপ, মানে আমার এই রাইট সাইডের এই দিকটা শোল্ডারটা প্রচন্ড ব্যথা করছে, যাই না কেন। আর শরীরটা প্রচন্ড ডাউন লাগছে। যাই হোক, আজকে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে মাটন। তো মাটন হচ্ছে মানে চিকেন বা মাটন, মানে এরকম জাতীয় কিছুই রান্না করতে সবথেকে ঝঞ্ঝাট আমার মনে হয়। কেননা মাছ চাললে না, সেই মাছ বাছরে কাটরে দৌড়ে হ্যাপা, ওই জন্য মাটন নিয়ে এসেছি। আমি সকাল থেকে আমার শরীরটাই বুঝতে পারছি প্রচন্ড খারাপ লাগছে। আর আমার এই গলাটা সেই যে কবে থেকে আমার ক্লাস স্টার্ট হয়েছে তবে থেকেই গলাটা আমার ভাঙা হয়ে গেছে, তাই না। যাই হোক, ও শরীর খারাপ থাকবে। আর এখন সিম্বা হ্যাপি দিয়ে খাবার দেবো। আর আমি মাটনটা বসিয়ে দিয়েছি, চলো ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে মাটন এখন টকবক করে ফুটছে, মানে কষছে। আর এই পাশ দিয়ে সিম্বা হ্যাপিদের খিদে পেয়ে গেছে। এই জামা কাপড়গুলো ছাদে যাবো দিতে। আর হ্যাপি খিদে পেলে এখানে বসে থাকবে। আর হ্যাপি এসি চালাবো, এসি চালানোর নাম শুনলে হ্যাপিকে কে দেখি। ও এসি চালাবো, এসি, আমরা এসিতে শোবো না। কোন আজকে আমিও শুয়ে পড়েছি, ওরাও ঘুমিয়ে পড়েছে। আর এই ব্যাগের মধ্যে কি আছে? ও বেলটা রেখে সরাইনি, বাজার কিচ্ছু, ঘর দুয়ার কিচ্ছু গোছাই, ঘর একদম সেরকম মানে উলট পালট হয়ে আছে। যাই এখন ওদেরকে খেতে দেবো, দিয়ে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আর এই গরমের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি আর ওরাও ঘুমিয়ে পড়েছে। এখনো পর্যন্ত কিছু গোছানো হয়নি, না কি জানি এত শরীরটা আমার মানে এরকম তো হয় না। দেখ এখন ছাদে যাবো, ওদেরকে খাবারটা দিয়ে নিই, দিয়ে ঘরের চাদরটা পাতা হয়নি, চাদর পাতবো, তারপর ক্যামেরা অন করবো। চলো
এখন ক্যামেরা অন করলে 2:30 বেজে যাবে, মানে বক বক করবো আর ক্যামেরা দিয়ে কথা বলা মানেই হচ্ছে কাজের হ্যাপা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আর ক্লাসে যেতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ। আর মানে পুরো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যে শুয়েছি, উঠিনি, এই জাস্ট উঠলাম, চাটা খেয়েছি। আর এখন আমি শুয়ে আছি বলে আমার সাথে ওরাও শুয়ে আছে। এখানে একটা নিচে পায়ে শুয়ে আছে, একটা উপরে ও শুয়ে রয়েছে। আর আজকে সিম্বা আমি ভেবেছি মা মনে হয় মরে গেছে। আমি শুয়েছিলাম, সে কিরকম মানে সে সময় যদি ভিডিওটা করতাম বুঝতে পারতেন যে মানুষের বাচ্চাই শুধু মা বলে যেরকম আদর আপ্যায়ন করে সেরকম না, ও মানে আমার সিম্বাও আমি শুয়ে রয়েছে ভেবেছি মরে গেছি। আর ওর জন্য সে কেমনভাবে ডাকছে না, মানে পুরো মায়া লেগে যাবে। এদিকে বাবু, হাপো আপু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে। আরেকজন নিচে আছে, আমি মারবো এইবার তো বিছনায় উঠলেই শুধু ডরাডরি। এদিকে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যাই হোক, আজকে তো ক্লাসে যাইনি। আর সিম্বা আমার দিকে তাকিয়ে রয়েছে যে মা কার সাথে বকবক করছে। টেবিলে উঠিস না, পড়ে যাবি। আর এখন রাতের ডিনার তৈরি করছি। আমার মনে হয় না আমার খাওয়া দাওয়া পুরো সিস্টেমটাকে পুরো চেঞ্জ করতে হবে। ডাক্তার দেখিয়ে লাভ নেই, কারণ আমি জানি আমার প্রবলেমটা কি আছে না আছে। দেখি 15 দিন একটু চেঞ্জ করব, করার পর আমি যেহেতু হ্যাপি কাদর করেছি, ও চলে এসছে। এ হচ্ছে মা ভক্ত, ছোটটা হচ্ছে মা ভক্ত। মায়ের কি হয়েছে বাবু, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, যা হ্যাপি বালিশ পুলিশ সব ফেলে দিয়েছে। যাই হোক চলো রাতের ডিনারটা তৈরি করি। সব ওই তরকা করবো। কি কি হলো? হ্যাঁ, এই যে বীর পালওয়ান উঠে দাঁড়াচ্ছে, আর এই যে এখানে আরেকজন। কিচ্ছু নেই ওখানে, টিকটিকি পিকটিকি কিচ্ছু নেই। দেখি দেখ, কিচ্ছু নেই বাবাই, কিচ্ছু নেই। ঘড়ির কাটা এখন 9:30। হ্যাপি সিম্বার খাওয়া হয়ে গেছে, আমিও বসে পড়েছি ডিনার করতে। আর আজকে ডিনারে ছিল আমার হচ্ছে এখানে ওই কড়াইশুঁটি, আবার হচ্ছে কর্ন, বিট, গাজর দিয়ে একটা চাট বানিয়েছিলাম। বাস এটাই খেয়েছি, আর কিছু খাইনি, কারণ শরীরটা বললাম না ভালো নেই। চলুন তাহলে আজকের ব্লগটাকে এখানে শেষ করে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।